নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার কেদারনাথ যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই হাওড়া স্টেশনে একসঙ্গে মিট করেছিলাম। ওখান থেকে আমরা দুন এক্সপ্রেস ধরে হরিদ্বার পর্যন্ত গেছিলাম। তো সেখানে গোপু সোনাও আমাদের সঙ্গে গেছিলো। আর আমাদের ড্রেস কোড ছিল ইয়েলো। আর রাত্রিবেলা আমাদের একটা ভাইয়ের জন্মদিন ছিল, সেটা দেখো আমরা বাপুজি কেক আর পায়েস দিয়ে আমরা সেলিব্রেট করেছিলাম। ঠিক আছে। তো আর ওই দিন রাত্রে আমরা কিন্তু বাড়ি থেকে যে যার মতো খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। তো সেই খেয়ে আমাদের রাত্রিটা কেটেছিল। আর সবাই যেহেতু এক জায়গায় আমরা বসেছিলাম, তো খুব মজা করে আমরা কাটাচ্ছিলাম। তো পরের দিন আমরা কিন্তু সারাটা দিন দেখো এরকম মোবাইল স্ক্রিনে মুভি চালিয়ে সেটা আমরা দেখে কাটিয়েছিলাম। তো মাঝে মধ্যে একটু সেলফিও তুলছিলাম ট্রেন যেখানে থামছিল। তো তারপরে দেখো এখানে অযোধ্যা ক্রস করলাম। আর গোপু সোনা তো খুব খুশি, আমার ফিল হচ্ছিল। তো যথারীতি আমাদের ট্রেনটা অনেকটাই লেট করেছিল। দুন এক্সপ্রেস সত্যি খুব লেট করে। তো আমরা হরিদ্বারে রীতিমতো পৌঁছালাম। তো ওখানে যেহেতু দুদিন আমরা মানে দুটো রাত আমরা কাটিয়েছিলাম ট্রেনে, তো আমাদের কিন্তু স্নান ফান কিছুই হয়নি। তো তার জন্য আমরা কিন্তু স্নান করার জন্য বা মানে ফ্রেশ হওয়ার জন্য আমরা কিন্তু একটা হোটেল 1 ঘন্টার জন্য বুক করে নিয়েছিলাম। কেননা আমাদের কিন্তু ওই দিনই সোনপুরাগের দিকে যেতেই হবে। তো আমরা গাড়িটা ফার্স্টে বুক করে নিয়েছিলাম, তারপরে হোটেলটা বুক করে 1 ঘন্টার জন্য আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর খাবারটাও খেয়ে নিয়েছিলাম। মানে ওটা লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই ছিল বলতে গেলে। নামেই ব্রেকফাস্ট ছিল কিন্তু ওটা লাঞ্চই ছিল। তো খেয়ে দিয়ে রীতিমতো আমরা ফ্রেশ হয়ে পুরো বেরিয়ে পড়লাম। আমাদের ড্রেস কোড কিন্তু রেড। মানে এগুলো আমরা প্ল্যানিং করে গেছিলাম যে এরকম সবাই ইয়েলো পরবো, রেড পরবো, এরকম সবাই এরকম করে করে ম্যাচিং করে আমরা বেরিয়েছিলাম। তো হরিদ্বারে আমরা কিছু জিনিসও কিনে নিয়েছিলাম, যেহেতু আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমরা এখান থেকে প্রায় 1:45 নাগাদ আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা জানতাম যে রাস্তায় আমরা হয়তো কিছু নাও পেতে পারবো, খাবার টাবার পাবো কি না ঠিক নেই। তো আর জিনিসপত্র অনেক কিছু আমাদের কেনা হয়নি, যেমন রেনকোট, গ্লাভস, এগুলো কেনা হয়নি। তো সেই যে সমস্ত জিনিসগুলো আমরা একটু হরিদ্বার থেকে কিনে নিয়েছিলাম। আর খাবারও সঙ্গে করে নিয়েছিলাম, খাবার, জলের বোতল, এই সমস্ত জিনিসগুলো আমরা একটু কিনে নিয়েছিলাম। আর হরিদ্বারটা সত্যি খুব ভালো জায়গা। মানে ওখানে ফেরার পরে আমরা একদিন ওখানে স্টে করেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা, সত্যি খুব খুব পছন্দের জায়গা, খুব ভালো লেগেছিলো। আর ওখানে তো সমস্ত কিছু ননভেজ তো কিছু পাওয়া যায় না, ভেজ কিন্তু অসাধারণ খেতে, যে কোনো ভেজ রান্নাই আমার খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, আমরা কিন্তু রীতিমতো দেখো গাড়িতে উঠে আমরা চলে আসলাম। তো রাস্তায় আমরা লাঞ্চও করে নিলাম, তখন প্রায় 4:30 বাজে। তারপর আমরা দেবপ্রয়াগ দেখলাম। দেবপ্রয়াগ দেখার পরেই আমাদের কিন্তু সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধে হয়ে গেছিলো, কিন্তু রাতের ভিউটা খুব ভালো লাগছিলো। ধারী দেবীর মন্দির দেখো, খুব অসম্ভব সুন্দর লাগছিলো। রুদ্রপ্রয়াগ মানে খুব ভালো লাগছিলো। হয়তো আমরা মন্দিরে যেতে পারিনি, মন্দিরে নামতে পারিনি, নিচে নামতে পারিনি, কিন্তু ওপর থেকে খুব ভালো লাগছিলো। রাতের ভিউটা খুব সুন্দর লাগছিলো। তো তবুও রুদ্রপ্রয়াগে একটুখানির জন্য আমরা নেমেছিলাম, একটু পিকচার, তারপরে ভিডিও এগুলো তোলার জন্য। তো যাই হোক, রীতিমতো আমরা সোনপ্রয়াগে নেমেছিলাম, কিন্তু আমাদের হোটেলটা ছিল গৌরীকুণ্ডে। তো আমরা হোটেলটা ইচ্ছে করেই গৌরীকুণ্ডে নিয়েছি, যাতে পরের দিন আমরা ওখান থেকে গৌরীকুণ্ডে থেকে তাড়াতাড়ি করে আমরা মানে ট্রেকিংটা শুরু করে দিতে পারি। তো তার জন্য আমাদের কিন্তু সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসার জন্য আমাদের আবার কিন্তু গাড়ি করতে হয়েছিল। তো গাড়িতে উঠেছিলাম, গাড়ি স্ট্যান্ড যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে আরও প্রায় 1.5 কিলোমিটার মতো আমাদের হাঁটতে হয়েছিল। মানে আমরা অনেকটা উঁচুতে, গৌরীকুণ্ডের অনেকটা উঁচুতে কিন্তু আমরা হোটেলটা নিয়েছিলাম। তো হোটেলে ঢুকতে প্রায় 11:30, রাত প্রায় 11:30, 12টা মতো বেজে গেছিলো। তো হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তখন আর সবাই খুব টায়ার্ড ছিলাম বলে আর আমরা ভিডিও করতে পারিনি। আর আমাদের হোটেলটা কিন্তু অনেকটা উঁচুতে ছিল। মানে ওঠার সময়, বিশেষ করে লাগেজগুলো নিয়ে ওঠার সময় না খুব খুব কষ্ট হচ্ছিলো। আমি তো তুলিনি, ছেলেরা সবাই তুলেছিল। তো পরের দিন মর্নিংয়ে আমরা অ্যালার্ম দিয়েছিলাম প্রায় 5:30 নাগাদ, কিন্তু আমাদের অ্যালার্ম বেজে গেছে, আমরা কেউ উঠতে পারিনি। তো আমাদের ঘুম ভেঙেছে প্রায় 6:30 নাগাদ। তো 6:30টার সময় দেখো আমরা উঠেছি। কিছু মানুষ ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, কেউ এখনও ফ্রেশ হয়নি, কেউ ঘুমোচ্ছে, ডুগুও ঘুমোচ্ছে, এরকম। তো যাই হোক, আবার তোমাদের দাদাভাই একটু নাচও করে নিল। এত ঠান্ডা যে ওই ঠান্ডার মধ্যে একটুখানি নাচ করে ঘাটা গরম করে নিল। ঠিক আছে। তো সবাই একসঙ্গে যেহেতু ছিলাম, তো খুব মজা হচ্ছিল, খুব মানে আমাদের কোনো যাওয়ার তাড়া নেই, কোনো কিছুই নেই। তো
যাই হোক আমরা রেডি হয়ে আমরা দেখো গ্রুপ পিক নিয়ে এলাম। এই যে হোটেলের ভিউটা কতটা উঁচুতে ছিলাম, গ্রুপ পিকচার নিয়ে এবার আমরা একটু ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে আমরা ভাবলাম যাওয়া যখন শুরু করবো একেবারে খাওয়া দাওয়া করে, তো ম্যাগি খেয়ে নিলাম একটু হালকা করে, বেশি ভারী খাবার তো খেয়ে হাঁটা যাবে না, তাই হালকা করে ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে অনেক ফটো নিয়েছি, আমরা গ্রুপেই গেছিলাম, আমরা হর হর মহাদেবের নাম নিয়ে সবাই হোয়াইট কালারের টি শার্ট পরে আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তার ভিউগুলো তো অসম্ভব সুন্দর লাগছিল, মানে খুব একদম এত ভালো এক্সপিরিয়েন্স বলার নয়। তো রাস্তায় আমরা খাবারও খেয়েছি, আবার মানে একটুখানি অনেকটা মজাও করছিলাম, আবার কষ্টও লাগছিল, মানে লাস্টের 4 কিলোমিটার একটু কষ্ট হয়েছিল, তার আগে পর্যন্ত খুব মজা করতে করতে আমরা গেছিলাম। তো একই রাস্তা দিয়ে না মানে একই রাস্তার মধ্যে চড়াই উতরাই, শুধু চড়াই যে নয়, চড়াই উতরাই দুটোই রয়েছে। আর ওই একই রাস্তা দিয়ে লোকে উঠছে নামছে, আবার ঘোড়ারাও যাচ্ছে, উঠছে নামছে, মানে সবাই ওঠা নামা সবাই করছে, পিট্টুরা রয়েছে, ডলিরা রয়েছে, সবাই রয়েছে। তো যাদের কষ্ট হয়, যারা হেঁটে যেতে পারে না, তারাই ঘোড়া, পিট্টু, ডলিতে করে যাওয়া আসা করে বা হেলিকপ্টারে যাওয়া আসা করে। তো আমরা কিন্তু হেঁটেই পুরো রাস্তাটা কভার করেছিলাম। তো যেখানে ডুগ্গু সোনা তো অবশ্যই আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ও হেঁটেছে। তো আমি বলবো যে যাত্রা যখন করছি ভোলে মহাদেবকে যখন দেখতেই যাচ্ছি, তো মহাদেবের দর্শন পাওয়ার জন্য একটু তো কষ্ট করতে হয়, তাই হাঁটাটাই আমি বলবো খুব ভালো। তো আমার খুব একটা কষ্ট হয়নি, আমার এক্সপিরিয়েন্স যদি বলো তাহলে আমার খুব একটা কষ্ট হয়নি। তো মোটামুটি আমাদের সবাই কিন্তু সব ঠিকঠাকই ছিল, একটু তো কারণ অনেক উঁচুতে আর কন্টিনিউ তো খাড়া রাস্তা, তো সেই খাড়া রাস্তাতে যাওয়ার পথে রাস্তা তো সমান ছিল না, তো একটু তো কষ্ট হবে, তো একটু কষ্ট হচ্ছিল। এদিকে কিন্তু দেখো তোমার দাদা ভাই আর আমার একটা ভাই, ওরা কিন্তু শর্টকাট নিচ্ছিল, মানে শর্টকাটের রাস্তাগুলো কিন্তু অতিরিক্ত খাড়া হয়, তো ওরা ওই শর্টকাট দিয়েই যাচ্ছিল, কিন্তু ওই শর্টকাট দিয়ে যারা যাচ্ছে তাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো ওরা তাও গেছিলো যে মানে শর্টকাটের রাস্তাটা অনেকটা কম হয় বলে, তাই ওখান দিয়ে ওরা যাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো ডুগু সোনাও আমাদের সঙ্গে যাচ্ছে। ডুগু সোনা খুব মজা করতে করতে যাচ্ছিলো, ওর খুব মজা করতে করতে হাঁটছে, ও পিঠের মধ্যে ওর একটা ব্যাগও নিয়েছে, যার মধ্যে ওর কিছু খাবার নিয়েছিল। তো আমরা বেশি বলবো যে আমরা ওখানে যাওয়ার পথে কিন্তু জলটা খুব, শরীরটাকে হাইড্রেট রাখাটা খুব দরকার। তো আমরা জল প্রচুর পরিমাণে খেয়েছি, মানে সেটা নিম্বু পানি হোক, এমনি জল হোক, যাই হোক, ফুটি হোক, সব কিছু। আর মুখের মধ্যে মানে কোনো লজেন্স, ক্যান্ডি, এই সমস্ত মুখের মধ্যে রাখাটা খুব ভালো। তো যাই হোক, রাত্রিবেলা আমাদের পৌঁছাতে কিন্তু প্রায় 8:30 বেজে গেছিলো রাত। রাত্রিবেলা ওই যে বললাম যে আমাদের একটুখানি কষ্ট হয়েছিল ওই 4.5 কিলোমিটার রাত্রিবেলা আসার সময়, কারণ ওই সময়টা না অন্ধকার হয়ে গেছিলো, ঘোড়ারা ওঠানামা দুটোই করছে, আর আমরা রাস্তায় কিছু দেখতে পাচ্ছিলাম না, মানে লাইট ছিল, মাঝখানে কিছুটা সময় একটু লোডশেডিং হয়ে গেছিলো, তো ওই জন্য একটুখানি কষ্ট হয়েছিল। তো রাত্রিবেলা আর ইচ্ছে করেনি, যেহেতু আমরা অনেকটা রাতে পৌঁছেছি, মন্দির বন্ধ হয়েও গেছিলো, তো তার জন্য আমরা আর ওই মন্দির পর্যন্ত যাইনি। আমাদের ক্যাম্পটা কিন্তু মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূরে ছিল। তো যে ওই রাত্রিবেলা তো মারাত্মক ঠান্ডা ছিল, আমরা টায়ার্ডও ছিলাম, তো তাই ঘুমিয়ে পড়েছিলাম, আর ওখানে পিকচারও তোলা হয়নি, ভিডিও কিছুই করা হয়নি। তো সকালবেলা উঠে আমরা দেখলাম যে রাস্তায় বরফ পড়ে আছে, মানে রাতে বরফ পড়েছিল, তো খুব পরিমাণে ঠান্ডা পড়েছিল, খুব ঠান্ডা। তো আমরা সকালবেলা আমি আর অনিমেষ দুজন মিলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে একটুখানি মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা ভাবলাম যে ওরা ঘুমোচ্ছে, আমরা একটুখানি ঘুরে আসি। তো মন্দিরের কাছে এসেছিলাম, মন্দিরে এখানে এসেই কাছেই হেলিপ্যাডটা রয়েছে, ওখানে একটুখানি দেখার জন্য, হেলিকপ্টারগুলো দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো যারা হেঁটে আসতে পারে না, সময় যাদের কাছে অনেকটা কম, তারা ওই হেলিকপ্টারে করে আসতে পারে। তো তারপরে মন্দিরের সামনে চলে আসলাম। তো মন্দির দর্শন করা মাত্রই মনে হলো যে হ্যাঁ, আমরা কৈলাসে চলে এসেছি, মহাদেব সত্যি এখানে আছেন, মানে দেখে চোখের জল ধরে রাখা যাচ্ছিল না, এত ভালো লাগছিল, মানে এত ভালো দারুণ ভিউ। আর এত লোকের মানে ভক্তরা সব এসছে ভোলেনাথের দর্শনে, তো আমার খুব ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। আমরা পেছনের দিকে যে ভীমশিলা, তারও দর্শন করেছিলাম। তারপরে আমাদের বাকি সবাইরা সব ফ্রেশ হয়ে এসছিলো,
তো এসে ডুগু সোনাও এসেছিলো। সবাই স্নান ফান করে এসে মন্দিরে লাইন দিয়ে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে ফিরতে ফিরতে মানে পুজো দিয়ে কমপ্লিট করতে করতেই আমাদের প্রায় 4:30 মতো বেজে গেছিলো। তারপরে আমরা একটু চারদিকটা আশেপাশটা ঘুরে নিলাম, ঘুরে একটু খাওয়া দাওয়ার করে আমরা তারপরে সেই দিনই কিন্তু আমরা ব্যাক করেছিলাম। তো ব্যাক করার সময় আমাদের বলবো তখন আমাদের ব্যাক করার দিনটাই মানে ওই দিনটাই যেহেতু আমরা একদমই রেস্ট পাইনি, তো ওই সময়টা আমাদের একটু কষ্ট হয়েছিল, কারণ রাত হয়ে গেছিলো, প্রায় রাত 12টা মতো বেজে গেছিলো। আমাদের কিন্তু হোটেল যেটা বুক করা ছিল সেই হোটেলের মালিকরা বা ম্যানেজাররা কেউ কিন্তু ফোন রিসিভ করেনি। তো তার জন্য আমাদের কিন্তু আমরা রাত্রিবেলা খাওয়ারও জোটেনি। আমরা তখনই সিদ্ধান্ত নিলাম যে আমাদের ওখানে না থেকে কোনো জায়গায় তো আমরা হোটেল পাবো না, তো রাস্তায় না থেকে আমরা যদি গাড়ি করে হরিদ্বারের দিকে চলে আসি তাহলে সেটাই মনে হয় বেস্ট হয়। তো আমরা আবার কিন্তু হরিদ্বারে গাড়ি করেই ব্যাক করেছিলাম। রাস্তায় কিছু খাবার পাইনি, সঙ্গে যা খাবার ছিল সেই খাবার খেয়েই আমরা পুরো রাতটা হরিদ্বারের দিকে জার্নি করে ওই গাড়ির মধ্যেই কাটিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা সবাই তিলক পরেছিলাম। তো এই ছিল আমার কেদারনাথ দর্শন। মানে যদি আমার এক্সপিরিয়েন্স বলো তো আমি সবাইকে সাজেস্ট করব যে লাইফে একবার হলেও অন্তত কেদারনাথ দর্শন করে আসো। তো এই ছিল আমার কেদারনাথ যাত্রা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।